হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একই নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ফুটন্ত গরম দুধের ভেতর চিচিঙ্গা দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। নিরামিষ রেসিপি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপিটা যখন বানাবেন না, নিরামিষের দিনে আপনাদের আর অন্য কিচ্ছু বানাতে হবে না, এতটাই টেস্টি। আমি এই জন্য 1 কেজি মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি, আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিচিঙ্গাগুলো কেটে নেব। প্রথমে ওপরের মাথাটা আর নিচের পোর্শনটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি চিচিঙ্গাগুলো। অনেকটা লম্বা লম্বা তো, নাহলে কাটতে খুব অসুবিধা হবে। বন্ধুরা, আপনারা তো চিচিঙ্গার অনেক রেসিপি খেয়েছেন, আজকে নিরামিষ এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, একেবারে অসাধারণ। আমি এটা ভয়েস ওভার করছি, যখন এটা রান্না হয়েছে না, তখন নিজেও জানতাম না যে এত সুন্দর টেস্ট আসবে এটাতে। আমি এবার চিচিঙ্গার খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো পুরো খোসা কাটবো না, একটু রেখে রেখেই আমি খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর টেস্টটা কিন্তু অসাধারণ। নিরামিষের দিনে আমাদের একটা চিন্তা থেকেই যায়, কি রান্না করব যাতে সবাই খুব ভালো মনে করে খেয়ে নেবে। অনেকে বাড়িতে আবার নিরামিষ একেবারেই পছন্দ করেন না, তাদের বাড়িতে তো যখন নিরামিষ হয় তখন খুব প্রবলেম হয়ে যায়। দেখুন, আমি চিচিঙ্গাগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। কিরম করে কাটছি দেখুন, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। মাঝখান দিয়ে চিড়ে সাইড দিয়ে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। সমস্ত চিচিঙ্গাগুলো আমি কেটে নিয়েছি। 1 কেজি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা রান্না করার পর কিন্তু অনেকটাই কমে যাবে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তিল, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো মৌরি দানা দিয়ে দিলাম। এবার আমি এটাকে হালকা করে রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি, তাহলে কিন্তু পোড়া ধরে যাবে। এবার অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি একটু রোস্ট করে নিচ্ছি। খানিক্ষণ বাদে দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানাটাকেও একটু রোস্ট করে নেব। এইভাবে রোস্ট করে রান্না করলে খুব সুন্দর টেস্টটা আসবে। হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ঠান্ডা করে নেব। আমি এখানে 400 মিলিলিটার দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা দারচিনি আর একটা ছোটো এলাচ। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দুধের সঙ্গে এগুলোকে ফুটতে দেবো। দুধটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এতে তলায় পোড়া না লেগে যায়। দুধটা বেশ ফুটতে শুরু করেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো। বন্ধুরা, রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, সত্যি বলছি অসাধারণ টেস্টি। এত অল্প খরচের মধ্যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে দুধের মধ্যে চিচিঙ্গাগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে এখনও। এবারে আমি এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি 10 মিনিটের জন্যে। আমার ড্রাই রোস্ট করা মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। বন্ধুরা, এই মশলাটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন এই মশলাটা ড্রাই রোস্ট করে বানিয়ে নিতে। আমি এটা সরিয়ে রাখছি। আমার মিনিট 10 হয়ে গেছে, ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন, এবারে সব কিছু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গার কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চিচিঙ্গাগুলো দেখেই মনে হচ্ছে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখে ঢাকা দিয়ে রান্না করবেন না, দুধ আছে তো উতলে যাবে, সেই জন্য মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিতে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা।
যেটা গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম, কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব বেশি ঝাল হবে না, মানে একটু অল্প ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখনও কিন্তু কোনো তেলের ব্যবহার করিনি। আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেবো, মিনিট 5-6 জন্যে। 5-6 মিনিট বাদে দেখুন, দেখে মনে হচ্ছে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তবে এরা এতটা গ্রেভি রাখবো না, এটা একটু মাখো মাখো হবে। অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে কেটে, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও একটু রান্না করতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিতে পারেন, একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে, একটু মাখো মাখো ভাব আসবে আর কি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে, অনবরত নাড়াচাড়া করছি, একটু শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে হয়ে গেছে। অনবরত নাড়াচাড়া করছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেব কতগুলো কিশমিশের দানা। কিশমিশটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে, তবে অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় চিনিটা দেবেন না। দুধ দিয়ে রান্না করছি তো একটু চিনি দিলে দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার একটা তড়কা দেব। একটা তড়কা প্যানের ভেতর 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর খানিকটা ফ্রেশ কারি পাতা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আগে তো কোনো তেলের ইউজ করিনি। এবার এই তরকাটা আমি চিচিঙ্গার তরকারির ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো থাকবে। 30 সেকেন্ড বাদে ঢাকাটা তুলে দেখুন, এবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছেন তো কত অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। আমি জানি যে এরম ধরনের রেসিপি হয়তো অনেকেই আগে খাননি। যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে কীভাবে রান্না করেছিলেন আপনারা। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। বন্ধুরা, সত্যি বলছি, অসাধারণ অসাধারণ। একদিন অবশ্যই এটা রান্না করে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই নতুন ধরনের রেসিপিটা। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সাথেই দারুণ জমে যায়। তবে আজকে আমি ভাতের সাথেই খাবো। দেখুন, চিচিঙ্গা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ অসাধারণ। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।